সবুজ পাহাড়ে ঘেরা পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়ের অপরূপ প্রকৃতি, পাহাড়ের সাথে মেঘের মিতালি এবং অসংখ্য নয়নাভিরাম ঝর্ণাসহ অর্ধশতাধিক পর্যটন কেন্দ্র আছে বলেই বান্দরবান জেলাকে পর্যটন কন্যা বলা হয়। ইতিমধ্যে পর্যটন কন্যা বান্দরবানে যোগ হয়েছে বৌদ্ধ গোল্ডেন টেম্পল নামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। বৌদ্ধ ধর্মীয় প্রবর্তক গৌতম বুদ্ধের দণ্ডায়মান ভাস্কর্য দিয়ে গড়ে তোলা হয়েছে এই গোল্ডেন টেম্পল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ ফুট উচ্চতায় এবং ৫৭ ফুট দৈর্ঘ্যের দণ্ডায়মান গৌতম বুদ্ধের ভাস্কর্য বান্দরবান ছাড়া বাংলাদেশে আর কোথাও দেখতে পাওয়া যাবে না। খুব সহজে, স্বল্প সময়ে ও স্বল্প খরচে এই গোল্ডেন টেম্পলটিতে যেতে পারেন সবাই। বান্দরবান শহরের একেবারেই কাছে এবং পর্যটন স্পট নীলাচল ও মেঘলার মধ্যবর্তী স্থানে এই গোল্ডেন টেম্পলের অবস্থান। বান্দরবান চট্টগ্রাম প্রধান সড়কের পাশে কানাপাড়া এলাকায় গড়ে তোলা হয়েছে এই গোল্ডেন টেম্পলটি। দেশি বিদেশি সুদক্ষ কারিগর আর স্থাপত্যশৈলীর স্বর্ণখচিত নকশায় তৈরি বলেই এর নাম রাখা হয়েছে গোল্ডেন টেম্পল। মিয়ানমার ও থাইল্যান্ডে এরূপ ভাস্কর্য দেখতে পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপির ব্যক্তিগত ২ একর জায়গার উপর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গড়ে তোলা হয়েছে এটি। এই গোল্ডেন টেম্পলে সুউচ্চ বৌদ্ধ মূর্তি ছাড়াও রয়েছে ছোট বড় দেশি বিদেশি মূল্যবান বৌদ্ধ মূর্তি, সিংহ, হাতি ও ড্রাগন সহ নানা প্রাণীর ভাস্কর্য। ইতিমধ্যে এই বৌদ্ধ গোল্ডেন টেম্পলটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশে বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ও পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান গড়ে তোলার বিষয়টি মাথায় রেখে এই বৌদ্ধ গোল্ডেন টেম্পল নির্মাণের কথা জানালেন উদ্যোক্তা পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপি। এটি কোনো উদ্দেশ্য নিয়ে করা নয়, আমার নিজস্ব কিছু জায়গা আছে, ওই জায়গাটা যেখানে টেম্পল করলাম ওইটি প্রায় আমার ২ একর মতো জায়গা আছে। তো জায়গাটা এত সুন্দর জায়গা, কি করব একটা ভাবনা। তখন হঠাৎ করে আমার মনে একটা চেতনা আসলো, আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলব। যেহেতু আমি বৌদ্ধ ধর্মাবলম্বী, এখানে এই জেলায় অনেক মসজিদ মন্দির কিয়াং গির্জা করেছি। তো আমার জায়গাটা কি করা যায় এটা ভাবতে গিয়ে একটা বৌদ্ধ টেম্পল করার ইচ্ছা জাগলো। তো টেম্পল আমাদের সব জায়গায় আছে, কিন্তু দণ্ডায়মান বুদ্ধের মূর্তি আমার এই জেলা নাই বললেই চলে। তখন ভাবনা হলো যে আমার এই জায়গাটাকে একটা টেম্পলের পাশাপাশি আমি বৌদ্ধ মূর্তিতে স্থাপন করতে পারি, তাহলে এটা তীর্থস্থানও হবে। এখানে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন, দেশি বিদেশি যারা যেখান থেকে আসেন, তারা এইখানে বৌদ্ধের পূজারী বা বৌদ্ধকে পূজা করতে পারবেন দিক দিয়ে। তো ভাবলাম আবার এই পার্বত্য অঞ্চল ধীরে ধীরে পর্যটনমুখী হচ্ছে, পর্যটন এলাকা হিসাবে মানুষের কাছে পরিচিত হচ্ছে দেশে বিদেশে। আমাদের স্বর্ণ মন্দির, আমাদের নীলাচল, নীলগিরি, এরকম অজস্র স্পট আছে। তো তীর্থস্থানের পাশাপাশি এটা তীর্থ এবং দর্শন স্থান এই দুইটি হবে, এটা ভেবেই আমি বৌদ্ধ টেম্পল কাজ করা শুরু করলাম। এখনো কাজ চলমান, পরিপূর্ণ হলে হয়তো এটা দৃশ্যমান হলেই আরো ভালো লাগবে। তো এই জন্য বৌদ্ধ মূর্তি, দণ্ডায়মান বৌদ্ধ মূর্তি, যেটি প্রায় ৫৭ ফিট দণ্ডায়মান বৌদ্ধ মূর্তি প্লাস বৌদ্ধ বিহার করতেছি। আর এই
এই দুইটা উদ্দেশ্য, এক হলো তীর্থ, এক হলো দর্শন স্থান।